প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক প্রাইভেট ব্যাচের জন্য। সো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই বলে নিই, তোমরা হয়তো বা মেঘের গর্জন শুনতে পাচ্ছ বা বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। সো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সাথে ঝড় বা মেঘ আছে, যার জন্য এত আওয়াজ আসছে। তবে আমি চেষ্টা করব আওয়াজগুলোকে কমিয়ে দেওয়ার। তাহলে চলো দেখি আমাদের আজকের ভিডিওতে কি থাকছে। আমরা আজকে সাইকোলিঙ্গুইস্টিক এর যে বিষয়গুলি সেগুলো নিয়ে আলোচনা করবো, যে সাইকোলিঙ্গুইস্টিক কী এবং এর যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়গুলো নিয়ে দেখব। দেখো, আমি এখানে প্রায় সাইকোলিঙ্গুইস্টিকটা একটু অন্যরকম, যার জন্য আমি প্রায় 9টা ডেফিনেশন এখান থেকে নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, যাতে করে তোমাদের জন্য ইজি হয়। আর আমি সবসময় বলে থাকি যে তোমাদের যেইটা পছন্দ সেটা তোমরা এখান থেকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে। দেখো, সাইকোলিঙ্গুইস্টিক কী? It is the study of the relationship between linguistic behavior and psychological process, including the process of language acquisition. বলা হচ্ছে যে সাইকোলিঙ্গুইস্টিক হচ্ছে একটা স্টাডি, একটা পড়াশোনার নাম বা একটা সাবজেক্টের নাম। এই সাবজেক্টটার মানে আলোচনা করে মূলত রিলেশনশিপ বিটুইন লিঙ্গুইস্টিক যে বিহেভিয়ার আছে, ভাষাগত যে আচার আচরণ, এবং সাইকোলজিক্যাল যে প্রসেস, একটা ভাষা শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে যে সাইকোলজিটা কাজ করে আমাদের, সেইটা নিয়ে আলোচনা করে। এর সাথে আরও কি আলোচনা করে, যে একটা ল্যাঙ্গুয়েজ যে আমরা অ্যাকুইজিশন বা অ্যাকুয়ার করি, একটা ল্যাঙ্গুয়েজ আমরা যে শিখি, এটার প্রসেসগুলো নিয়েও এই সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। তাহলে আমরা কি দেখলাম? লিঙ্গুইস্টিক একই সঙ্গে সাইকোলিঙ্গুইস্টিকের যে বিহেভিয়ার সেটা নিয়ে আলোচনা করে, সাইকোলজিক্যাল প্রসেস নিয়ে আলোচনা করে, এবং ভাষা অর্জনের যে প্রসেস সেই প্রসেসটা নিয়েও আলোচনা করে থাকে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে linguistics or psychology of language is the study of the interrelation between linguistic factors and psychological aspects. বলা হচ্ছে যে এই লিঙ্গুইস্টিক এটাকে আবার বলা হয় হচ্ছে সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজ। তো এইটা হলো একটা স্টাডি যেটা ইন্টার রিলেশন করে বিটুইন লিঙ্গুইস্টিক যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোর ভেতরে এবং সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট রয়েছে, সাইকোলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, আমাদের চিন্তাভাবনার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেইগুলোর সাথে একটা ইন্টার রিলেশন করে। দ্য ফিল্ড ইজ কনসার্নড উইথ সাইকোলজিক্যাল অ্যান্ড নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরস। এই ফিল্ডটা অর্থাৎ সাইকোলজিক্যাল যে সাইকোলিঙ্গুইস্টিক যেটা, এটা সাইকোলজিক্যাল বিষয় এবং আমাদের নিউরোবায়োলজিক্যাল যে ফ্যাক্টরগুলি, অর্থাৎ আমাদের মাথার ভেতরে যে বিষয়গুলো নিয়ে কাজ হয়ে থাকে একটা ভাষা বলার সময় বা অ্যাকুয়ার করার সময়, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। দ্যাট এনেবল হিউম্যানস টু অ্যাকুয়ার, ইউজ, কম্প্রিহেন্ড অ্যান্ড প্রডিউস ল্যাঙ্গুয়েজ। মানে নিউরোবায়োলজিক্যাল যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করে, এটা কোন কোন ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করে? ওই সমস্ত ফ্যাক্টর যেগুলোর মাধ্যমে, অর্থাৎ মাথার যেই অংশগুলো দিয়ে, ব্রেনের যে অংশগুলো ইউজ করে, নিউরনগুলো ইউজ করে একটা মানুষ ভাষাকে অর্জন করে, ভাষাকে শিখে, ভাষাকে ব্যবহার করে, ভাষাকে বোঝে এবং ভাষার যে প্রসিডিউরগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো প্রয়োগ করে। তাহলে আমরা এটাতে দেখতে পেলাম যে সাইকোলিঙ্গুইস্টিক এটা হচ্ছে লিঙ্গুইস্টিকের যে ফ্যাক্টর এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলোর ভেতরে একটা ইন্টার রিলেশন তৈরি করে, এবং এইটা সাইকোলজিক্যাল এবং নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করে। নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে কী রয়েছে? মানে মানুষ কিভাবে ভাষা অর্জন করে, কিভাবে ব্যবহার করে, কিভাবে ভাষা বোঝে, অথবা কিভাবে একটা ভাষার যে পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। 3 নম্বরে আছে সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য মেন্টাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। সাইকোলিঙ্গুইস্টিক হলো একটা স্টাডি, যে স্টাডিটা করে থাকে বা যে আলোচনাটা করে থাকে এই সাবজেক্টটা, সেটা হলো একটা মানুষ ভাষা অর্জনের ক্ষেত্রে তার মাথার ভেতরে কি ঘটতেছে, একটা ভাষা বলার ক্ষেত্রে বা অর্জন করার ক্ষেত্রে সে মাথার ভেতরে যা কিছু তার ঘটে, মেন্টাল অ্যাক্টিভিটি যা কিছু চলে সেগুলো, এবং মানে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ একটা ভাষা অর্জন এবং বলার ক্ষেত্রে মানুষের মাথার ভেতরে যা কিছু ঘটে সেগুলো নিয়ে মূলত সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। It is primarily concerned with the ways in which language is presented and processed in the brain. বলছে প্রাইমারিলি অর্থাৎ বেসিক্যালি এটা মূলত আলোচনা করে থাকে একটা ল্যাঙ্গুয়েজ
মানুষের মাথার ভিতরে কিভাবে প্রেজেন্ট হচ্ছে, ব্রেনের ভিতরে কিভাবে প্রেজেন্ট হচ্ছে এবং এটা কিভাবে প্রসেসড হচ্ছে, মানে আমরা ডেলিভার করার আগে কথাগুলি আমাদের ব্রেনের ভিতরে কিভাবে প্রসেস হয়, কিভাবে সাজানো গোছানো হয় একটার পর আরেকটা, কিভাবে আমরা প্রেজেন্ট করবো, এই জিনিসগুলো নিয়েই মূলত সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। 3 নম্বরে বলা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক ইজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড সাইকোলজি। এটা একই সঙ্গে লিঙ্গুইস্টিকের এবং সাইকোলজির একটা ব্রাঞ্চ। লিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ পার্ট অফ দ্য ফিল্ড অফ কগনিটিভ সায়েন্স। অ্যাডজেক্টিভ সাইকোলিঙ্গুইস্টিক্স, আচ্ছা, এই সাইকোলিঙ্গুইস্টিক্স এটা হচ্ছে কগনিটিভ সায়েন্সের একটা পার্ট। কগনিটিভ সায়েন্স কি? কগনিটিভ সায়েন্স হচ্ছে বিজ্ঞানের যে জ্ঞানের যে দিকগুলি বা বিশ্লেষণের যে দিকগুলি, সেইগুলিরই হচ্ছে একটা পার্ট হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক। এবং এই সাইকোলিঙ্গুইস্টিক্স এটা হচ্ছে নাউন। তোমরা একটু খেয়াল করে দেখো, সাইকোলিঙ্গুইস্টিক্স এটা হচ্ছে নাউন এবং সাইকোলিঙ্গুইস্টিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা হয়তো জানো যে যখন কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে, যেমন তোমরা দেখেছো যে ম্যাথমেটিক্স এস যুক্ত করে দিয়ে কিন্তু ওটা সাবজেক্ট হয়ে যায়, ইকোনমিক্স এস যুক্ত করে দিয়ে মানে সাবজেক্ট হয়ে যায়, ঠিক এরকমই সাইকোলিঙ্গুইস্টিক্স এসটা যুক্ত করে দিয়েই এটা অ্যাডজেক্টিভ এবং এটার সঙ্গে এস যুক্ত করে দিয়েই এটা একটা আলাদা স্টাডি বা সাবজেক্ট হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে সাইকোলিঙ্গুইস্টিক যেটা করে থাকে এটা হচ্ছে সায়েন্সের যে কগনিটিভ যে দিকগুলি সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। 5 নম্বরে কি আছে? সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য মেন্টাল মেকানিজম। মানুষের মাথার ভিতরে যে মেকানিজম, সেই মেকানিজমগুলো নিয়ে সাইকোলজি আলোচনা করে থাকে। মেন্টাল মেকানিজমগুলো কি? দ্যাট মেক ইট পসিবল ফর পিপুল টু ইউজ ল্যাঙ্গুয়েজ। মানুষের মাথার যে যন্ত্রগুলি, যে মেকানিজমগুলি মানুষকে ক্যাপেবল করে, মানুষের ভেতরে ভাষাগুলোকে বলার মতো করার জন্য আর কি সমর্থবান করে তোলে, সেই সমস্ত মেন্টাল মেকানিজমগুলোকে নিয়ে মূলত সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। It's a scientific discipline whose goal is a coherent theory of the way in which language is produced and understood. বলা হচ্ছে এটা সাইন্টিফিক একটা ডিসিপ্লিন, সাইন্টিফিক একটা ব্রাঞ্চ বলা যেতে পারে, যার গোল হচ্ছে এর থিওরির ভেতরে একটা কোহিরেন্স ক্রিয়েট করা এবং মানে এর যে ওয়েগুলো রয়েছে, এই লিঙ্গুইস্টিকের যে ওয়েগুলো বা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর ভেতরে একটা কোহিরেন্স তৈরি করে, যেটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ইজ প্রডিউসড, ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করা হয় ব্রেনের ভেতরে এবং অন্যজন বোঝে। অর্থাৎ একই সঙ্গে আমরা যে একটা ভাষা বুঝি এবং একই সঙ্গে ওই একটা প্রশ্ন বোঝার পরে আবার ওইটার অ্যান্সার দেই, এই যে প্রসেসগুলো মাথার ভেতরে চলে, এটাকেই বলা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক। 6 নম্বরে যেটা বলা হচ্ছে যে সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য হিউম্যান মাইন্ড প্রডিউস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস ল্যাঙ্গুয়েজ। 6 নম্বরে বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক বা সাইকোলিঙ্গুইস্টিক হচ্ছে ওই সাবজেক্টের নাম, সেই সাবজেক্টে আলোচনা করে থাকে একজন মানুষ কিভাবে একটা ভাষা প্রডিউস করে, উৎপন্ন করে এবং কিভাবে সে বোঝে, এই বিষয়টা নিয়ে সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। এরপরে আমরা দেখব 7 নম্বর, সেটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য ডিসিপ্লিন দ্যাট investigates and describes the psychological process that make it possible for humans to master and use language. এই একই কথা বলছে যে সাইকোলিঙ্গুইস্টিক একটা বিজ্ঞানের একটা, মানে বিজ্ঞানের বলতে একটা ডিসিপ্লিন বা একটা সাবজেক্ট যেটা ইনভেস্টিগেট করে, খোঁজে বা তদন্ত করে এবং বর্ণনা করে মানুষের সাইকোলজিক্যাল প্রসেসগুলো নিয়ে, যেই সাইকোলজিক্যাল প্রসেসগুলো দিয়ে মানুষ মূলত একটা ভাষাকে নিয়ন্ত্রণ করে, মাস্টারি করে এবং সেই ভাষাটা ইউজ করে। Psycholinguistics conduct research on speech development and language development and how individuals of all ages comprehend and produce language. সাইকোলিঙ্গুইস্টিক যেটা করে থাকে একটা রিসার্চ কন্ডাক্ট করে, রিসার্চ পরিচালনা করে কিসের ওপরে? অন স্পিচ ডেভেলপমেন্ট, কিভাবে মানুষ কথা তৈরি করে এইটা, এবং কিভাবে ভাষা তৈরি হয়, একটা করে কথা তৈরি হয়ে এটা কিভাবে ভাষা তৈরি হয়, এটা নিয়ে সাইকোলিঙ্গুইস্টিক্স রিসার্চ করে। আরও রিসার্চ করে কি, যে কিভাবে প্রতিটি মানুষ প্রতিটা এজের ভাষা প্রডিউস করে এবং ভাষা বুঝতে পারে, সেটা নিয়েও আলোচনা করে থাকে। এখানে কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা এবং প্রডিউস মানে তো জানোই। সো আমার কাছে সবচেয়ে এই 7 নম্বর সংজ্ঞাটা সবচেয়ে বেশি ভালো লাগে।
এরপরে 8 নাম্বার যেই সংজ্ঞাটা, সেখানে খুবই ছোট একটা সংজ্ঞা বলছে যে সাইকোলিঙ্গুইস্টিক্স দ্য স্টাডি অফ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, যেটা ওপরেও আছে। সাইকোলিঙ্গুইস্টিক হচ্ছে যে ভাষার যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে। 9 নাম্বার হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক ডিসিপ্লিন দ্যাট এইমস টু আন্ডারস্ট্যান্ড অল অ্যাসপেক্টস অফ দ্য ইউজ অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সাইকোলিঙ্গুইস্টিক হচ্ছে একটা বিজ্ঞানের একটা শাখা, যেটার উদ্দেশ্য হচ্ছে ভাষার সমস্ত অ্যাসপেক্টগুলোকে বোঝার, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে তার সমস্ত অ্যাসপেক্টগুলোকে বোঝার হচ্ছে উদ্দেশ্য, হচ্ছে সাইকোল্যাঙ্গুয়েস্টিকের উদ্দেশ্য। ইনক্লুডিং, আরও কী কী করে, হাউ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, ইনক্লুডিং হাউ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, মানে এর সঙ্গে যে একটা মানুষের ভাষা কীভাবে হয় সেই অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করে। সাথে সাথে আরও আলোচনা করে কি, মানে এই অ্যাসপেক্টগুলোর ভেতরে কী কী জিনিস আছে, সেটা হচ্ছে যে কীভাবে ভাষা মানুষ অ্যাকুয়ার করে, কীভাবে ভাষা মানুষ অর্জন করে, হাউ ল্যাঙ্গুয়েজ ইজ প্রডিউসড, কীভাবে ল্যাঙ্গুয়েজ প্রডিউসড হচ্ছে, অ্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ইজ কম্প্রিহেন্ডেড, এবং কীভাবে ভাষাকে বুঝতে পারছে মানুষ সেই বিষয়টা নিয়ে। তো 7 এবং 9 নাম্বারটা, এই দুইটার সঙ্গে আমার কাছে আমার সবচেয়ে পছন্দনীয় সংজ্ঞা। আচ্ছা, এবার আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, যে সাইকোলিঙ্গুইস্টিকের আরও বেশ কিছু বিষয়, যেমন সাইকোলিঙ্গুইস্টিক্স অর দ্য সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজ, এই দুটো একই জিনিস। এনকম্পাসেস সো মেনি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে এটা আলোচনা করে থাকে। এখানে এনকম্পাসেস বলতে ধরে, তো এখানে ধরা বলতে আলোচনা করা আর কি, বা ডিসকাস করে। ফ্রম, মানে সেই সো মেনি অ্যাসপেক্টসগুলো কি, ডিফারেন্ট অ্যাসপেক্টগুলো কি, ফ্রম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের অর্জন, মানুষ কীভাবে ভাষা অর্জন করে সেটা, টু সেন্টেক্স, কীভাবে সেন্টেক্স মানুষ সাজায় সেটা, সিমান্টিক্স নিয়ে আলোচনা করে, ফোনোলজি নিয়ে আলোচনা করে, মরফোলজি নিয়ে আলোচনা করে, মানে সাইকোলিঙ্গুইস্টিকের ভেতরে সব কিছুই রয়েছে। উইথ কারেন্ট অ্যান্ড ফিউচার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা অ্যাডভান্সেস অ্যান্ড উইথ দ্য কোলাবোরেশন অফ আদার ডিসিপ্লিনস, বলা হচ্ছে যে বর্তমান এবং ফিউচারের যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্স উন্নতি, এবং আদার্স অন্যান্য যে আরও যে মানে ল্যাঙ্গুয়েজের যে শাখা বা বিজ্ঞানের যে শাখা, সেগুলোর কোলাবোরেশনের মাধ্যমে সাইকোলিঙ্গুইস্টিক্স এইম টু অ্যাডভান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান ব্রেইন। সাইকোলিঙ্গুইস্টিক্স এইম করে বা আমাদেরকে হেল্প করে, বা সাইকোলিঙ্গুইস্টিকের লক্ষ্যই হচ্ছে মানে ভাষা, একটা মানুষের ব্রেইন কিভাবে ভাষা বোঝে, এটার গবেষণাটাকে আরও অ্যাডভান্সে নিয়ে যাওয়া। তার মানে এটাকে যেটা বলা হচ্ছে যে সাইকোলিঙ্গুইস্টিক এখন বিভিন্ন টেকনোলজি বিষয়গুলোও নিয়ে হচ্ছে আলোচনা করছে, বা টেকনোলজিগুলো নিয়ে রিসার্চ করছে, যাতে করে সাইকোলিঙ্গুইস্টিক নেক্সট ধাপে আর কি পৌঁছাতে পারে, বা মানুষ কীভাবে ভাষাকে অর্জন করছে, কিভাবে বলছে, কিভাবে তার মাথার ভেতরে সব কিছু সাজাচ্ছে, কিভাবে একটা প্রশ্ন বুঝছে এবং কিভাবে প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছে, এই সব কিছু নিয়ে যাতে মানুষ কিভাবে করছে, সাইকোলিঙ্গুইস্টিক যেটা করছে যে এতদিন তো আলোচনা করেছে, এখন তারা কি করছে, এই সাবজেক্টটা বিভিন্ন ধরনের টেকনোলজিও ইউজ করছে, যে কীভাবে এটা করে থাকে মানুষ। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এই সাইকোলিঙ্গুইস্টিকের কারণেই কিন্তু এই যে রোবট যে ভাষাগুলো ব্যবহার করছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা, এটা কিন্তু এটারই একটা ফসল। তোমরাই বলো, এরপরেও কি ভিডিও বানানো যায়? মানে এত জোরে বাস পড়েছে যে অন্যরকমের একটা অবস্থা। যাই হোক, আমি লাফিয়ে উঠেছিলাম, যদিও অপারেশনের রোগী, লাফানো নিষেধ বা লাফাতে পারছি না, কিন্তু তারপরেও চমকে উঠেছিলাম। যাই হোক, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, যে সাইকোলজি মানে সাইকোলিঙ্গুইস্টিক ইনভলভ, মানে সাইকোলিঙ্গুইস্টিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা। সাইকোলিঙ্গুইস্টিক ইনভলভ থাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাথে সাইকোলিঙ্গুইস্টিক জড়িত। কী কী ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কী কী বিষয় নিয়ে জড়িত? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, মেমোরি, অর্থাৎ মেমোরাইজেশনের যে বিষয়, সব কিছু নিয়ে সে আলোচনা করে থাকে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হাউ ওয়ার্ডস অন পেপার আর টার্নড ইনটু মিনিং ইন দ্য মাইন্ড, বলছে যে কিভাবে পেপারের
খবরের কাগজের ওয়ার্ডগুলি আমাদের মাথার ভেতরে আমরা যখন পড়ছি, পড়ে মাথার ভেতরে কীভাবে সেটা মিনিংফুল করে তুলছে, সেই বিষয়টা নিয়ে ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের আন্ডারে এই সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। অর্থাৎ আমরা একটা খবরের কাগজ পড়ছি, খবরের কাগজের ভেতরে ওয়ার্ডগুলি আছে, আমরা এটা পড়ছি, পড়ে এটা মিনিংটা আমরা কীভাবে বুঝছি, আমাদের মন কীভাবে বুঝতে পারছে, এটা নিয়ে আলোচনা করে থাকে সাইকোলিঙ্গুইস্টিক। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা প্রসেস হচ্ছে আমাদের মাথায় কীভাবে সেটা। এরপরে রয়েছে লেক্সিক্যাল স্টোরেজ বা রিট্রাইভাল, মানে যেটা আভিধানিক যে অর্থ বা শব্দার্থ সেইগুলোর কথা বলছে, যে দ্য ওয়ে ওয়ার্ডস আর স্টোরড ইন আওয়ার মাইন্ড অ্যান্ড ইউজড। এই লেক্সিক্যাল স্টোরেজ এবং রিট্রাইভালের বিষয়টা হচ্ছে যে আমাদের মাথার ভেতরে, আমাদের ব্রেনে কিভাবে নতুন নতুন শব্দ স্টোর হয় এবং কিভাবে আমরা সেগুলো ইউজ করি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করে থাকে। How we are able to map words onto objects such as ball and actions such as kick and love and access this when needed. সাইকোলিঙ্গুইস্টিকের এই লেক্সিক্যাল স্টোরেজ অ্যান্ড রিট্রাইভালের আরেকটা বিষয় যে আমাদের মাথার ভেতরেও তো ডিকশনারি আছে, এবং এই ডিকশনারি আছে বলেই তো আমরা ভাষাগুলো বুঝতে পারি। তো এই কথাটা এরকমই বলছে যে কিভাবে আমাদের মাথার ভেতরে শব্দগুলো স্টোর হচ্ছে, যেমন বল নামক শব্দ, এরপরে কিক নামক শব্দ, লাভ নামক শব্দ, এগুলো কিভাবে আমরা স্টোর করছি। যে বল যখনই বলা হচ্ছে, তখনই যখন কিক মারার কথা হচ্ছে, বল এবং কিকের ভেতরে যে একটা সম্পর্ক, এই জিনিসগুলো কিভাবে মাথা প্রসেস করছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এই সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে লেক্সিক্যাল স্টোরেজ এবং রিট্রাইভালের মাধ্যমে। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে ল্যাঙ্গুয়েজ অর্জন। হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ফার্স্ট লার্নড অ্যান্ড ইউজড বাই চিলড্রেন। অর্থাৎ সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে কীভাবে একটা বাচ্চা প্রথম একটা ভাষা শিখে এবং ইউজ করে। ফর এক্সাম্পল, লার্নিং দ্য রুলস অফ গ্রামার অ্যান্ড হাউ টু কমিউনিকেট উইথ আদার্স পিপুল। একটা বাচ্চা কীভাবে শুরুতেই গ্রামারের রুলগুলো শিখে ফেলে এবং কিভাবে অন্যদের সাথে কমিউনিকেট করে, এটা নিয়েও মূলত এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের বিষয়, এবং এটা নিয়েও সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। এরপরে রয়েছে সোশ্যাল সার্কামস্ট্যান্সেস, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে কীভাবে ভাষা ব্যবহৃত হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। এরপরে রয়েছে ব্রেইন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষের মাথা বা মানুষের মাথার যে ব্রেইন বা নিউরোবায়োলজি, এই যে সব কিছু বিষয় এবং ভাষা, এগুলোর ভেতরে যে ইন্টার রিলেশন, সেইগুলো নিয়ে কিভাবে কি রয়েছে, এই বিষয়গুলো নিয়েও সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। এটা তোমরা পড়ে নিও, আমি জাস্ট একটু দ্রুত বলে যাচ্ছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ইউজ। সাইকোলিঙ্গুইস্টিক আরও আলোচনা করে থাকে যে কিভাবে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা অর্জন করি এবং কিভাবে ইউজ করি। যেমন দেখো, আমরা যেমন এখন ইংরেজি পড়তে পারছি, লিখতে পারছি, বলতে পারছি, শুনলে বুঝতে পারছি, এইগুলো আমরা কিভাবে করলাম, আমাদের ব্রেন এগুলো কিভাবে প্রসেস করলো, সাইকোলজি কিভাবে রেসপন্স করছে, বা আমরা যখন কোনো একটা বাংলা শব্দ শুনছি, এটার ইংলিশটা কিভাবে আমাদের মাথার ভেতরে চলে আসছে, এই জিনিসগুলো নিয়েও মূলত এই সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে। তাহলে যে বিষয়টা সর্বশেষ দাঁড়ালো যে দ্য কমন এইম অফ সাইকোলিঙ্গুইস্টিক ইজ, সাইকোলিঙ্গুইস্টিকের সাধারণ উদ্দেশ্য হলো টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য স্ট্রাকচারস অ্যান্ড প্রসেস, খুঁজে বের করা স্ট্রাকচার এবং পদ্ধতি, হুইচ আন্ডারলাইন এ হিউম্যানস অ্যাবিলিটি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। যেটার মাধ্যমে, অর্থাৎ যে স্ট্রাকচার এবং প্রসেসের মাধ্যমে মানুষ একটা ভাষা বলতে এবং বুঝতে পারে বা বলতে এবং বুঝতে সক্ষম হয়, সেই বিষয়টা নিয়েই মূলত এই সাইকোলিঙ্গুইস্টিক আলোচনা করে থাকে, এবং এইটাই তার প্রাথমিক এইম বা লক্ষ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি টার্মগুলোকে সহজ করার যেই একটা উদ্যোগ নিয়েছি, সেইগুলোরই এইটা, মানে আর কয়েকটা টার্ম আছে, যেমন আমি যদি তোমাদেরকে লিস্ট দেই, তাহলে এই দুইটা টার্ম নিয়ে আর আলোচনা করব, তারপরে আমরা সরাসরি ব্রড কোশ্চেনগুলোতে যাব তোমাদের সাজেশন অনুযায়ী। মানে সাজেশন তো এখনও দেইনি, তবে একটা সাজেশন করব, সারফেস একটা সাজেশন, এবং সেই সাজেশন অনুযায়ী চলবো, এবং তারপরে তো ফাইনালের আগে সাজেশন হবেই, ফাইনাল সাজেশন। সো সেই অনুযায়ী আমরা ব্রড কোশ্চেনগুলো আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নেক্সট যে টপিকগুলো রয়েছে 2-3টা, এগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।